हेलो स्टूडेंट्स, वेलकम टू माई चैनल केमिस्ट्री नीट गाइड। तो आज के আমরা যে টপিকটার উপর আলোচনা করব এই ক্লাসে তোমরা দেখতেই পাচ্ছ যে একদম হেডিংটা লেখা আছে টার্গেট নিট, মানে নিটের লক্ষ্যে যারা পড়াশোনা করছো অর্থাৎ যারা এই মুহূর্তে ক্লাস 12 এ পড়ছো বা যারা এক বছর ড্রপ দিয়ে নিটের প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য আজকের এই ক্লাসে আমি 7টা ইম্পর্টেন্ট পয়েন্ট নিয়ে হাইলাইট করব। 7টা ইম্পর্টেন্ট পয়েন্টকে তুলে ধরবো, যে পয়েন্টগুলোর উপর ফোকাস করে তোমরা এগোলে হয়তো নিটের লক্ষ্যে তোমরা পৌঁছতে সক্ষম হবে। সেটা রানিং ইয়ারও হতে পারে, সেটা এক বছর ড্রপ দিয়ে যারা প্রিপারেশন নিচ্ছ তাদের ক্ষেত্রেও প্রযোজ্য। তো প্রথম পয়েন্ট হচ্ছে, এই 7টা ইম্পর্টেন্ট পয়েন্টের মধ্যে প্রথম পয়েন্ট হচ্ছে, দেখো বোর্ডে লেখা আছে আই কান ক্র্যাক নিট। প্রথমে এই টিটাকে তোমাদের বাদ দিতে হবে, এই টিটা যেন উপস্থিত না থাকে, অর্থাৎ আই ক্যান ক্র্যাক নিট। অর্থাৎ তোমার মধ্যে এই সেলফ কনফিডেন্স, যেটা আত্মবিশ্বাস, এটা তোমাকে জাগিয়ে তুলতে হবেই। এটা ফার্স্ট পয়েন্ট। তোমাদের ওয়ান অ্যান্ড অনলি গোল হবে যে নিট, আই ক্যান ক্র্যাক নিট। এই বিশ্বাসটা তোমরা যতক্ষণ না পর্যন্ত নিজেরা অর্জন করছো, নিজেকে বোঝাতে পারছো যে আমি নিটটা ক্র্যাক করতে পারবো, ততক্ষণ পর্যন্ত তোমার প্রিপারেশন নেওয়াটা বৃথা। তোমার সেই প্রিপারেশনের কোনো দাম থাকবে না। অর্থাৎ তোমাকে প্রথমে একটা সেলফ বিলিভ অর্জন করতে হবে যে আমি পারি, আমি নিট ক্র্যাক করতে পারবো। আমার মধ্যে বিভিন্ন রকম যে ক্রাইটেরিয়াগুলো দরকার, বিভিন্ন রকম যে গুণগুলো থাকার দরকার, সেগুলো সব আমার মধ্যে আছে। এইটা তোমাকে বিশ্বাসটা রাখতে হবে যে আমি চেষ্টা করলে অবশ্যই নিট এক্সাম ক্র্যাক করতে পারবো। তারপরে কিন্তু আদার স্টেপগুলো আমরা ফেলতে পারবো, যেটা আমি সফলতার দিকে যেতে পারবো। কিন্তু যতক্ষণ তুমি মনে একটা দ্বিধা রাখবে যে আমি কি পারবো, আমি মনে হচ্ছে পারবো না, কারণ ওই বন্ধুটা আমার থেকে এইচএসে একটু বেশি পেয়েছে, বা ওই বন্ধুটা মাধ্যমিকে আমার থেকে বেশি পেয়েছিল, ও পারতে পারে, আমি পারবো না, এই বিশ্বাসটা কিন্তু রাখলে চলবে না। তোমার মধ্যে আত্মবিশ্বাস জাগাতেই হবে। নিজেকে বোঝাও, নিজের কাউন্সিলিং নিজেই করো যে আমি নিটটা ক্র্যাক করতে পারি। এটা হচ্ছে ফার্স্ট পয়েন্ট আজকের। নেক্সট পয়েন্ট হচ্ছে যে তোমরা ধরো যারা 12-এ পড়ছো বা ড্রপ দিয়ে নিটের লক্ষ্যে যাচ্ছ, তাদের মধ্যে এরকম অনেক টপিক থাকে, হয়তো 11-এর টপিক, হয়তো 12-এর টপিক, যে ফিজিক্সে বা কেমিস্ট্রিতে বা বায়োলজিতে তোমার কিছু কিছু জায়গায় উইকনেস থেকে থাকতে পারে। এই উইকনেসগুলো থেকে থাকার মানে এই নয় যে আমি ফিজিক্সের ওই টপিকটা ভালো পারি না, বা আমি ফিজিক্সের অনেক কটা চ্যাপ্টার পারছি না, তার মানে মনে হচ্ছে আমি নিটটা পাবো না। এই ধারণাটা কিন্তু তোমাকে মন থেকে মুছে ফেলতে হবে। তুমি লড়াইয়ে যখন নেমেছো, যখন আত্মবিশ্বাস তোমার মধ্যে গ্রো করেছে যে আমি পারতে পারি, তখন তুমি এইটাও পারবে। যেভাবে আমি ভাবতে বলছি, তোমরা সেইভাবে একটু বাড়িতে ভাববে। কি হচ্ছে পয়েন্ট হচ্ছে, ফাইন্ড আউট ইয়োর স্ট্রেংথ অ্যান্ড উইকনেস। ধরো সাপোজ ফিজিক্সে তোমার অনেক কটা জায়গায় হয়তো উইকনেস আছে, তো তোমাকে প্রথমে এখানে বলা হচ্ছে ফাইন্ড আউট ইয়োর স্ট্রেংথ অ্যান্ড উইকনেস। ধরো কারেন্ট চ্যাপ্টারটা তোমরা ভালো পারো, অর্থাৎ কারেন্ট চ্যাপ্টারটাতে তোমাদের স্ট্রেংথটা আছে, তার মানে এখানে তোমরা চ্যাপ্টারগুলোর লিস্ট করতে পারো যে কোন কোন চ্যাপ্টারগুলোতে আমার উইকনেস আছে আর কোন কোন চ্যাপ্টারগুলোতে আমার স্ট্রেংথ আছে। এটা তো হতে পারে না যে কোনো একটা সাবজেক্টে গোটাটাই আমার উইকনেস, এটা হতেই পারে না। তো তোমাকে বিশ্বাস রাখতে হবে যে আমার এই টপিকগুলোর উপর স্ট্রেংথ আছে, এই টপিকগুলোর উপর আমার উইকনেস আছে। এটা তোমাকে বাড়িতে একটা ছক করে নিতে হবে। সেটা কেমিস্ট্রিতেও হতে পারে, হয়তো তোমার হতে পারে যে ইনঅর্গ্যানিক কেমিস্ট্রিতে আমার উইকনেস আছে, অর্গ্যানিক কেমিস্ট্রিতে আমার উইকনেস আছে। তো উইকনেস আর স্ট্রেংথ এইটাকে তোমায় প্রথমে খুঁজে বার করতে হবে।
খুঁজে বার করার পর আমাদের যেটা কাজ হবে যে যেখানে আমার উইকনেস আছে সেখানে আমি যেখানেই প্রিপারেশান নিই, আমি যেখানেই যে ইনস্টিটিউটের আন্ডারে মানে কোচিং নিচ্ছ বা প্রিপারেশান নিচ্ছ তাদের গাইডলাইন অনুযায়ী তোমাদের চেষ্টা করবে যে এই উইকনেসগুলোকে আমরা কনভার্ট করব আমাদের স্ট্রেংথে। এই উইকনেসগুলোকে আমরা কনভার্ট করব আমাদের স্ট্রেংথে। তো হয়তো পুরোটা কনভার্ট করতে আমরা পারলাম না। আমার যদি এখানে দেখা যাচ্ছে ফিজিক্সে হয়তো তোমার 50%-এ দেখা যাচ্ছে তোমার স্ট্রেংথ আছে, আর 50%-এ দেখা যাচ্ছে তোমার 11-12 মিলিয়ে উইকনেস আছে। তো আমরা যদি খুব কেয়ারফুলি এই 50%টাকে বেছে ফেলতে পারি, এই বাছাটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ কাজ। তোমাকে খুব নিখুঁতভাবে বাছতে হবে যে এই চ্যাপ্টারগুলোতে আমার ঘাটতি থেকে গেছে। তো এইগুলো যদি আমরা বেছে ফেলতে পারি, তার পরবর্তীকালে এই 50%টার মধ্যে আমি যদি চেষ্টা করি তাহলে 30% অন্তত আমরা কনভার্ট করতে পারবো আমাদের স্ট্রেংথে। তাহলে তখন দেখো আমাদের স্ট্রেংথটা কতটা বেড়ে গেল। তার মানে একটা সাবজেক্টে আমার নিয়ার অ্যাবাউট 80% স্ট্রেংথ তৈরি হয়ে গেল। তো এইভাবে আমাদের ভয় পেলে চলবে না যে আমার ক্লাস 11-এর কেমিস্ট্রির অর্গ্যানিক পার্টটা আমার উইক আছে, তো উইক আছে ওটাকে ভয় পেলে অ্যাভয়েড করলে তো আমার হবে না, ওটাকে নিয়ে আমাকে স্টাডি করতে হবে। তার জন্য তুমি তোমাদের টিচারদের সাথে কনসাল্ট করতে পারো যে কি কি টেকনিকে আমরা এই উইকনেসটাকে আমি আমার স্ট্রং ফিল্ডে মানে স্ট্রেংথে আমি পরিণত করতে পারবো। তো সেই বিষয়ে তোমরা একটু কনসাল্ট করতে হবে, একটু টেকনিক্যালি ভাবতে হবে যে কোন উপায়ে পড়লে আমার অর্গ্যানিককে হয়তো স্ট্রেংথটা বাড়বে, কোন উপায়ে পড়লে আমার ফিজিক্যাল কেমিস্ট্রিতে আমার উইকনেসটা দূর হবে। এইভাবে তোমাকে কিন্তু শর্ট আউট করে নিজেকে তৈরি করতেই হবে। উইকনেসকে যদি আমরা ভয় পেয়ে অ্যাভয়েড করে চলে যাই তাহলে কিন্তু লক্ষ্যে আমরা পৌঁছতে পারবো না। তাহলে আমাদের সেকেন্ড পয়েন্ট কি ছিল? ফাইন্ড আউট ইউর স্ট্রেংথ অ্যান্ড উইকনেস অ্যান্ড দেন কনভার্ট ইউর উইকনেস টু ইউর স্ট্রেংথ। তোমাদের যদি কেমিস্ট্রিতে কারোর মনে হয়ে থাকে স্যার আমার এই চ্যাপ্টারটায় উইকনেস আছে, তোমরা কমেন্ট বক্সে জানাতে পারো। আমি আগামী দিনে যদি চেষ্টা করব, যদি কিছুভাবে কোনো টেকনিক্যালি তোমাদের হেল্প করা যায় আমি চেষ্টা করব। এখন আমরা যাব পয়েন্ট নাম্বার 3-তে। দেখতে পাচ্ছ বোর্ডে লেখা রয়েছে পয়েন্ট নাম্বার 3 হচ্ছে অ্যাভয়েড শর্টকাটস। মানে তোমরা তোমাদের উইকনেস স্ট্রেংথ এগুলো এর আগের পয়েন্টে বললাম জেনে গেছো। তো উইকনেস যেগুলোতে আছে সেগুলোর ক্ষেত্রেও বা স্ট্রেংথ যেগুলো আছে সেগুলোর ক্ষেত্রেও আমরা কখনোই নিটের লক্ষ্যে যারা পড়াশুনো করছি তারা এই শর্টকাট মেথডটাকে আমাদের মাথার মধ্যে বসতে দেবো না। শর্টকাটে কিছু হয় না, শর্টকাটে পড়ে কখনো একটা বড় কম্পিটিটিভ পরীক্ষায় সাকসেস পাওয়া সম্ভব নয়। সুতরাং আমরা যখন পড়ব যে এই সূত্রটা আসবে, এইটা আসবে, এই অঙ্কটা আসবে, ওইভাবে হয় না। কনসেপ্ট ক্লিয়ার রেখে শর্টকাট মেথডটাকে আমরা বাদ দিয়ে আমরা যে কোনো টপিকের ভেতরে ঢুকে ডিটেলসে পড়াশুনো করার চেষ্টা করব। এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, সবকটা পয়েন্টই ইম্পর্টেন্ট, কিন্তু এই পয়েন্টেরও একটা গুরুত্ব আছে। অ্যাভয়েড শর্টকাট। শর্টকাট মেথড কখনোই অবলম্বন করবে না, সাজেস্টিভভাবে পড়বে না। যেটাই পড়বে ডিপলি পড়বে, নিজের মধ্যে কনসেপ্ট যেন তৈরি হয় সেইভাবে পড়বে, যাতে যে কোনো মোটামুটি এমসিকিউ এর চ্যালেঞ্জ তুমি নিতে পারো। সেইভাবে চ্যাপ্টার শেষ করে যাবে। তাড়াতাড়ি হুটোপাটা করার জন্য ঝটপট করে সিলেবাস শেষ করার লক্ষ্যে এগোবে না। নেক্সট ইম্পর্টেন্ট টপিক হচ্ছে টাইম ম্যানেজমেন্ট। বুঝতেই পারছো সময়ের গুরুত্বটা আমাদের কাছে কতটা, তাহলে কতটা ইম্পর্টেন্ট টপিক, সবকটাই ইম্পর্টেন্ট। তার মধ্যে এটা আরও এক্সট্রা ইম্পর্টেন্ট বলতে পারো যে টাইম ম্যানেজমেন্ট। আমাদের হাতে নিট প্রিপারেশনের জন্য প্রত্যেক দিন কত ঘন্টা করে আছে? 24 ঘন্টা। আশা করি আমাদের রেস্টের প্রয়োজন 24 ঘন্টা কারোর পক্ষে পড়াই সম্ভব নয়। তো আমাদের রেস্টের প্রয়োজন, অন্যান্য কাজ বাদ দিলে আমাদের হাতে মোরাললেস কত ঘন্টা মতো থাকবে? ধরো 12-14 ঘন্টা আমরা এক এক দিনে পেতে পারি। তো সেই টাইমটাকে ইউটিলাইজ করে কিভাবে আমরা 100% নিটের লক্ষ্যে পড়াশুনো করতে পারবো, মানে টাইম যাতে নষ্ট না হয়
সেই লক্ষ্যে আমাদের একটা টাইম ম্যানেজমেন্ট, একটা টাইমের শিডিউল করে রাখতে হবে, যে কিভাবে পড়বো, ডেলি শিডিউল যেটাকে বলা হচ্ছে, যে কিভাবে আমরা আমাদের এই নিটের লক্ষ্যে পড়াশুনোটাকে এগিয়ে নিয়ে যাব। তো সেই টাইম ম্যানেজমেন্টে তোমাদের মাথায় রাখতে হবে বায়োলজি আছে, কেমিস্ট্রি আছে, ফিজিক্স আছে। এটা যে যার নিজের মতো একটা শিডিউল করে নিতে হবে, যাতে টাইম আমাদের নষ্ট না হয়। টাইম ম্যানেজমেন্টটা তোমার টাইম বাঁচাতে সাহায্য করবে। কতক্ষণ আমি পড়বো বা কোন দিন কখন আমি এমসিকিউ প্র্যাকটিস করব, সেইটা তুমি টাইম ম্যানেজমেন্টটা নিজেকে গুছিয়ে নিতে হবে এবং নিজেকে একটা ডেইলি টার্গেট নিজেকে একটা সেট করতে হবে। নিজেকে একটা ডেইলি টার্গেট সেট করতে হবে, মানে ধরো আমি কালকে কি পড়ব সেইটা কিন্তু আগের দিন রাতে আমাকে একটা ডেইলি টার্গেট করে নিতে হবে, যে কালকে আমি কি পড়ব, কোন টপিকটার উপর এটার এমসিকিউ প্র্যাকটিস করব, কোন টপিকটা থিওরি পড়ব, সেই টার্গেটটা আগের দিন রাতে করে নেব এবং পরের দিন রাতে আমি মিলিয়ে নেব যে সবকটা টার্গেটে আমরা রিচ করতে পারলাম কি না। তার মানে প্রত্যেক দিন রাতে ধরো শুতে যাওয়ার আগে আমি নেক্সট ডের টার্গেটটা করে নেব, যে আমি পরের দিন কোন কোন টাইমে কোনটা পড়বো, কোন এমসিকিউ প্র্যাকটিস করব, কোন টপিকটা ফিজিক্সে পড়বো, কোনটা কেমিস্ট্রি পড়বো। এই টার্গেটটা নিজেকে সেট করে নিতে হবে এবং পরের দিন রাত্রিরে আমাকে রিচেক করে নিতে হবে যে আমরা আমাদের প্রত্যেকটা টার্গেটকে অ্যাচিভ করতে পেরেছি কিনা। এটা কিন্তু ইচ অ্যান্ড এভরি ডে তোমাকে মেনটেন করতে হবে। দুদিন করলাম তারপরে আর করলাম না, এটা যেন না হয়। তো 4 নম্বর পয়েন্ট কি ছিল? টাইম ম্যানেজমেন্ট, অ্যান্ড তার ভেতরে কি ছিল? মেক ইয়োর ডেইলি টার্গেট। নেক্সট পয়েন্ট অর্থাৎ 5 নম্বর পয়েন্ট হচ্ছে ফোকাস অন এনসিইআরটি বুকস অ্যান্ড অ্যাভয়েড মাল্টিপল রেফারেন্স বুকস। এইটা আমরা মোরাললেস যারা নিটের প্রিপারেশান নিচ্ছি সবাই মোটামুটি জানে যে আমাদের কিন্তু এখনকার যা কোশ্চেন প্যাটার্ন, সেই প্যাটার্ন অনুযায়ী আমাদের এনসিইআরটি টেক্সট বুককে টোটালি ফোকাস করে চলতে হবে। অর্থাৎ কেমিস্ট্রির ক্ষেত্রেই যদি বলি, কেমিস্ট্রির ক্ষেত্রে কিন্তু ক্লাস 11-এর 2টো পার্ট আছে এনসিইআরটি টেক্সট বুক, ক্লাস 12-এর 2টো পার্ট আছে। তো এই 4টে বুক অর্থাৎ এনসিইআরটি টেক্সট বুক যেন আমাদের একদম নখদর্পণে থাকে। এনসিইআরটি টেক্সট বুক আমাদের পড়তেই হবে। তোমরা যে যার বাংলা মিডিয়ামের বই পড়েছো আগে বা পড়ছো, ছায়া প্রকাশনী বা সাঁতরা, সেই বইটা তো পড়বেই, কিন্তু যে টপিকই পড়ো সেই টপিকটা এনসিইআরটি থেকে অতি অবশ্যই একবার কিন্তু পড়ে নেবে। যেমন ধরো কোনো চ্যাপ্টার পড়লে, অর্গানিক কেমিস্ট্রি বা ইনঅর্গানিক কোনো চ্যাপ্টার পড়লে, সেটা তুমি বাংলা বই থেকে পড়েছো, খুবই ভালো কথা, ডিটেলসে পড়েছো, বাংলা বইতে অনেক বেশিই আছে, কিন্তু তবুও এনসিইআরটিটাকে অবহেলা না করে ওই টপিকগুলো, ওই চ্যাপ্টারের ওই টপিকগুলো এনসিইআরটি থেকে রিডিংটা অন্তত একবার তোমরা পড়ে নেবে। কোনো এক্সট্রা পয়েন্ট থাকছে কি না সেটার উপর একটুখানি চোখ বুলিয়ে নেবে, দেখে নেবে। এরপরে যেটা খুব ক্ষতিকারক একটা জিনিস, তো এই পয়েন্টের সেকেন্ড পার্টটা যেটা অ্যাভয়েড মাল্টিপল রেফারেন্স বুকস। তুমি বিভিন্ন ইউটিউব চ্যানেলে বা বিভিন্ন স্টুডেন্টের কাছে, বিভিন্ন স্যারের কাছে বিভিন্ন রকম বই তুমি নাম শুনতে পাবে, কিন্তু সব বইয়ের পিছনে আমরা যদি ছুটতে যাই তাহলে কিন্তু আমার এই লক্ষ্যটাই কিন্তু পৌঁছানো হবে না। তো অ্যাভয়েড রেফারেন্স বুক নয়, অ্যাভয়েড মাল্টিপল রেফারেন্স বুকস, মানে একাধিক অমুক ইউটিউব চ্যানেলে শুনলে এই বইটা ভালো, আরেকটা বন্ধুর কাছে শুনলে না এই বইটা ভালো, তো সব বই তুমি হয়তো বাড়িতে কিনে ফেললে, কিন্তু সব বই কিনে ফেলার পরেও একটা মানুষের পক্ষে সব বই তো ফলো করা সম্ভব নয়। যখনই তুমি অনেক এই মাল্টিপল রেফারেন্স বুকে চলে যাবে, তখন কিন্তু এটা থেকে তোমার এই ফোকাসটা কিন্তু নষ্ট হয়ে যাবে। তো বারবার বলা হচ্ছে ফোকাস অন এনসিইআরটি টেক্সট বুক, অ্যাভয়েড মাল্টিপল রেফারেন্স বুকস। বেশি রেফারেন্স বুকের দিকে ছুটতে যাবে না। তা বলে কি আমরা কোনো রেফারেন্স বই পড়বো না? অতি অবশ্যই পড়বো। আমরা এমসিকিউ এর জন্য কোনো রেফারেন্স বুক পড়বো বা থিওরির জন্য হাতের কাছে রাখতে পারো, কিন্তু এনসিইআরটি পড়লে অনেকটা তোমার নিটে লক্ষ্যে পৌঁছানোর ক্ষেত্রে সুবিধা হবে। এনসিইআরটিকে বাদ দিয়ে রেফারেন্স বুকে ছুটে লাভ নেই।
তো রেফারেন্স বুক তোমরা একটা বা দুটো হাতের কাছে রাখতে পারো, কিন্তু এনসিইআরটি বুক মাস্ট। এইখানে যেন তুমি লক্ষ্যভ্রষ্ট না হও, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা টপিক। অ্যাভয়েড মাল্টিপল রেফারেন্স বুকস। তুমি রেফারেন্স বুক সিলেক্ট করে নাও কোন রেফারেন্স বুক পড়বো, কিন্তু মাল্টিপল রেফারেন্স বুকসের দিকে আমরা ছুটবো না। নেক্সট পয়েন্ট, 6 নম্বর পয়েন্ট, মেক বায়োলজি সুপার স্ট্রং। তো যদি আমাদের লক্ষ্য হয় নিট, তোমরা বুঝতেই পারছো বায়োলজিতে আমাদের প্রশ্ন থাকে 90টা 4 করে, কত হচ্ছে 360। ফিজিক্সে 45 4 করে 180। কেমিস্ট্রিতে 45টা 4 করে 720। তো এক্ষেত্রে কিন্তু দেখে বোঝাই যাচ্ছে যে মার্কস ক্যারি সব থেকে বেশি কোন সাবজেক্টটা করছে, বায়োলজি। তো ক্লাস 11 থেকেই আমাদের কিন্তু এইটা নলেজে রাখা উচিত ছিল। এখনো যারা রাখনি তাদের কিন্তু এই পয়েন্টটা মাথায় ঢুকিয়ে নেওয়া উচিত যে আমাদের বায়োলজি সাবজেক্টটাকে সুপার স্ট্রং করতে হবে। নট অনলি স্ট্রং, এটাকে আমাদের সুপার স্ট্রং করতে হবে। মানে আমাদের টার্গেট করে নিতে পারো, তুমি যদি নাম্বারের টার্গেট করো, এইটাকে চেষ্টা করি 330+ কি করে তোলা যায়। কারণ তোমরাও যারা পড়ছো নিশ্চয়ই জানো যে বায়োলজিতে স্কোর করাটা ফিজিক্স ও কেমিস্ট্রির তুলনায় অনেকটাই ইজি, কিন্তু যেহেতু এটা ইনফরমেশন ওরিয়েন্টিং এবং আমরা যে কোনো জায়গায় এনসিইআরটি যদি শুনে থাকি, এনসিইআরটি পুরো ফলো করে বায়োলজি কোশ্চেন হচ্ছে। তাই এনসিইআরটি টেক্সট বুক যদি আমরা 11 থেকেই ফলো করি, বা যারা এখনও করোনি 12 থেকে ফলো করো, তাদের ক্ষেত্রে বলবো বায়োলজিটাকে কিন্তু সুপার স্ট্রং করতে হবে, যতটা ক্যারি করা যায় ততটা। তারপর তো এগুলো তুমি এইগুলোকে মিনিমাম টার্গেট করে, ফিজিক্সটা নিশ্চয়ই টাফ, একটু কম উঠবে, এরকম টার্গেট করে চলতেই পারো। কিন্তু এখানে আমি হাইলাইট করব বায়োলজিটাকে সুপার স্ট্রং করতে হবে। কেমিস্ট্রিতে কীভাবে নাম্বার ইনক্রিজ করবে সেটা আমি অন্য কোনো ভিডিওয়ে বলবো, কিন্তু এখানে আমাদের পয়েন্ট নাম্বার 6 হচ্ছে মেক বায়োলজি সুপার স্ট্রং। শুধু স্ট্রং নয়, সুপার স্ট্রং, এটা যেন মাথায় থাকে। আজকের 7টা পয়েন্টের মধ্যে লাস্ট পয়েন্ট, উইকলি রিভিশন। উইকলি রিভিশন মানে তোমাকে ঠিক করে নিতে হবে যে আমি হয়তো সানডেতে রিভিশন করব, তো আমি মানডে থেকে যে টপিকগুলো প্রত্যেকটা সাবজেক্ট কেমিস্ট্রি ফিজিক্স বায়োলজিতে পড়তে গেলাম, তোমাকে কিন্তু সানডেতে একটা টাইম নিজের জন্য অ্যারেঞ্জ করে রাখতে হবে, যে টাইমটাতে আমরা কিন্তু আমাদের ওই 6 দিনের পড়াটাকে একটা উইকলি রিভিশন করব। তো কি পড়ে এলাম আমরা সেইগুলোকে একবার রিভাইজ করব, রিভিশন করব, কোন জায়গাটায় আমার বুঝতে অসুবিধা হয়েছিল। মোটামুটি প্রত্যেক সপ্তাহে সানডেতে তুমি 3 থেকে 4 ঘন্টা করে টাইম একটা অ্যালট করে রাখবে যে এই টাইমটায় আমাকে উইকলি রিভিশনটা করতে হবে। তো উইকলি রিভিশনের যেটা অ্যাডভান্টেজ, কোনো জায়গায় আমাদের যদি খামতি থেকে যায়, ঘাটতি থাকে, সেইটা কিন্তু এই উইকলি রিভিশন এই টেকনিকটাতে তোমায় কিন্তু সেইটা রিকভারি হয়ে যাবে। তো এই গেল আজকের 7টা ইম্পর্টেন্ট টপিক, যেটা আমাদের নিটে লক্ষ্যে পৌঁছতে সাহায্য করবে বলে আমার মনে হয়েছে। তোমাদের যদি ক্লাসটা ভালো লাগে অবশ্যই বন্ধুদের সাথে ক্লাসটাকে অবশ্যই শেয়ার করো এবং লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব চ্যানেলটাকে করে রেখো।